মানবদেহের পুষ্টি চাহিদার অন্যতম উৎস বলা হয় ডিমকে, কিন্তু এই ডিমের দাম নিয়মিত ওঠানামায় ক্রেতাদের মাঝে যেমন স্বস্তি নেই, তেমনি অস্বস্তিতে আছেন প্রান্তিক খামারিরাও। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট আর কর্পোরেট খামারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে আসা খামারিদের অভিযোগ, রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে দাম নির্ধারণ করে বাজারে অস্থিরতা তৈরি করা হয়। খাবারের দামটা যদি আরো কমায় দেয় তাহলে আমাদের মুরগিটা সুন্দর হবে আর আমাদের লোকসান হইব না। তেজগাঁও ডিম কমিটি তারা যেই রেট দেয় এই রেটে আমাকে ডিম বেচন লাগে, আমরা অন্য কোনো ভাই ডিম বেচনের আর কোনো সুযোগ নাই। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন বলেন, ছোট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে ফরিয়া, মধ্যস্বত্বভোগী ও কর্পোরেট সেক্টর। এদিকে সরকারকে নজর দিতে হবে। মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে। আমাদের খামারিরা পারে কি জানেন? তারা পারে সততার সাথে তার রক্ত পানি করে ঘাম ঝরিয়ে এই এতটুকু উৎপাদন করতে। আর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, নীরব ঘাতকের কারণে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। প্রান্তিক পর্যায়ের একটি ডিমের উৎপাদন খরচ 9.5 টাকা থেকে 10.5 টাকা। এই যৌক্তিক দামে প্রান্তিক খামারিরা ভালো থাকতে পারে না মাঝে মাঝে। এর কারণ হচ্ছে ডিম সিন্ডিকেট। তারা প্রতিদিন 10 টাকা কমিয়ে দেয়, কমিয়ে এভাবে 60 টাকায় নিয়ে যায়। পরবর্তীতে ডিমটাকে কোল্ড স্টোরেজ করে, তারপরে আবার তারা দাম বাড়িয়ে দেন। সুমন হাওলাদারের দাবি, প্রান্তিক খামারিরা যাতে বিনা সুদে ঋণ পায়, এজন্য আসন্ন বাজেটে 1000 কোটি টাকার বরাদ্দ দেয়া হোক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।